আজকে যে ভিডিওটা ধারণ করলাম, এটার একটা লোকেশনটা আগে আপনাদেরকে দেই। এই লোকেশনটা হলো দশগড়িয়া থেকে বাইসুন্দর বাজার যে রাস্তাটা আছে, এই রাস্তার এই ফরকোট যে গ্রামটা উত্তর পাশ থেকে আমি এই ভিডিওটা সিনেটা ধারণ করছি। এখানে আমার কাছে দুইটা জিনিস এখানে আমি তুলে ধরবো। একটা হলো যেহেতু এটা একটা গ্রাম, গ্রামের দৃশ্যটা দেখলে সবার কাছে ভালো লাগে। এমনও লোক আছে ফরকট বাড়ি দেখা গেছে বিদেশে আছে, ঢাকাতে আছে, দীর্ঘ 10-15 বছর, 20 বছর এই ফরকটে এই অংশে আসে নাই, এই দৃশ্যগুলা দেখেও নাই। তাদের জন্য দৃশ্যটা দেখা হয়ে যাবে। যেহেতু অনেকে বিদেশে আছে, দেখে গেছে একরকম, হয়ে গেছে একরকম, কিন্তু এলাকার মানুষের সাথে কথা হয়, কিন্তু এই রাস্তার আশেপাশের দৃশ্যগুলা মানে দেখা হয় না। তে যারা এরকম দূর দূরান্তে আছেন, বিদেশে আছেন, তাদের জন্য এই গ্রামীণ দৃশ্যটা দেখা হয়ে যাবে। আরেকটা বিষয় আমার কাছে যেটা নজরে পড়ছে, এই যে রাস্তা দেখতেছেন, সামনে দেখা যায় গর্তগুলা, কি এক অবস্থা বাবুরে! আমি 2 চাকার একটা গাড়ি হুন্ডা নিয়ে আমি আসতে পারতেছি না। আর এখানে কত বড় বড় গাড়ি চলতেছে, এটা তো আছে আছে, এরপরে আমার কাছে চোখের যে অবস্থা হয়েছে, ধুলা বালি বাবারে কি এক অবস্থা! যে এখানে অনেক গাড়ি চলে দেখলাম। আবার ফরিদ আহমদ ভুঁইয়ার একটা কলেজও আছে এই রোড দিয়ে, অনেক মানুষ ওই কলেজে যাতায়াত করে। রাস্তার কি এক অবস্থা, ভাঙ্গা দুঙ্গা! তা আসলে আমার মনে হয় এই সমস্ত রাস্তা তো একটা কন্ট্রাক্টরের মাধ্যমেই, যতটুকু আমি জানি, করা হয়। তা আমার একটা যুক্তি হলো, এই রাস্তাগুলা 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছরের জন্য কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া, যে এই রাস্তাটা 5 বছর আপনার দায়িত্বে থাকবে, যখনই যেখানটা ভাঙবে ভাঙবে সাথে সাথে মেরামত করতে হবে। এই পদ্ধতিতে যদি গ্রামের রাস্তাগুলা করা হয়, কন্ট্রাক্টরে দেওয়া হয়, আমার মনে হয় এই দুর্ভোগটা মানুষের আর হবে না। কারণ ওর কন্ট্রাক্ট থাকবে, 3 বছর হোক, 3 বছর উনি রাস্তা যেখান থেকে ভাঙবে এখানেই মেরামত করে ফেলবে। এইভাবে যদি গ্রামীণ রাস্তাগুলা যদি আমাদের দেশে করা হয়, তাহলে মানুষের যে দুর্ভোগটা হয়, কিছুদিন রাস্তা করার পরে মানুষ আরামে চলতে পারে, রিক্সা নিয়া, অটো নিয়া, এরপরে হুন্ডা নিয়া হোক, বড় বড় গাড়ি নিয়ে হোক, চলতে পারে। কিন্তু এরপরে এই যে এই ভাঙ্গা রাস্তা নিয়ে দীর্ঘ একটা সময় মানুষের পাড়ি দিতে হয়, জীবনের যে কত কষ্ট, ঝুঁকিপূর্ণ হয়ে যায়, গর্ত কোন সময় কোনটা পড়ে, অনেক সময় এটা ওই যে গর্তে 1 চাক্কার পড়ে যাওয়ার কারণে দেখা গেছে কাটতিয়ে পড়ে যায় গাড়ি। এইরকম দুর্ঘটনাও ঘটে। তো এইভাবে আসলে বিষয়টাকে যারা দায়িত্বশীল আছেন এই সমস্ত লাইনে, ওনারা যদি এটাকে বিবেচনা করে বা এইরকম কিছু করে, তাহলে এটা দেশের জন্য, দশের জন্য, সকলের জন্য ভালো হবে। যে রাস্তাটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কন্ট্রাক্টর এই রাস্তাটা দেখাশোনা করবে। একটু সামান্য যেখান থেকে ভাঙছে সাথে সাথে মেরামত করবে, ভাঙবে মেরামত করবে। এইভাবে মানে কন্ট্রাক্টে থাকলে, আর যাদের সরকারি কর্মকর্তা যারা এটা দেখাশোনা করবে, ইঞ্জিনিয়ার যারা আছে, ওরা আহ, এটা দেখভাল করবে কন্ট্রাক্টরে এটা কাজ করতেছে কিনা, তাহলে মনে হয় আমাদের দেশটা আরো সুন্দর হবে, গ্রামের রাস্তাগুলো আরো সুন্দর হবে। এই মানুষের দুর্ভোগ চলে যাবে, দুর্ভোগ আর মানুষের কি থাকবে না। যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানাইবেন যে আসলে এটা যুক্তিসঙ্গত কথা। এবং আমরা এই ব্যাপারে সবাই একটু সচেতন হইলে আশা করি, আমাদের দেশের মানুষই তো কন্টাক্ট নিচ্ছে, আমাদের দেশের মানুষের তো কাজগুলা করতেছে। তে সরকারি কর্মজীবী যারা আছে, যারা সরকারি লাইনে আছে, তারাও তো আমাদের দেশের মানুষ, সবাই তো আমরা। তাহলে আমরা আমাদের ভালোটা কেন চাইবো না? আমাদের ভালোটা আমরা সকলে চাই। তো এই ভালো হোক, এটা 10 গড়িয়া বাজার পর্যন্ত চলে আসছি। ভিডিওটা এখানে হয়তো শেষ হয়ে যাবে, আর ভিডিওটা সামনে আর থাকতেছে না। এই জন্য আমি এই দুইটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। একটা হলো দৃশ্যটা দেখা হইলো, দ্বিতীয়টা হলো রাস্তার যে দুরবস্থা, এটাও তুলে যেতটুকু ধরলাম। যেহেতু আমার ক্যামেরাটা এত বেশি ভালো না, তাই যতটুকু হইছে হইছে, আমি চেষ্টা করছি ভালো করার জন্য। যতটুকু হইছে হইছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আমরা কথাগুলা বোঝার জন্য।
বললাম আর কি।